হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের অনেক কিছু রান্না হয়েছে। এই যে ডাল, কচু শাক হয়েছে, চিংড়ি দিয়ে শুক্তো, মাংস, পাঁপড়, চাটনি আর স্যালাড। তো ওটা ছিল দুপুরের খাবার। আর এখন বিকাল হয়ে গেছে, আমরা দুজন মিলে যাচ্ছি একটু ঘুরতে আর একটু বাজারেও যাব, কিছু কেনাকাটি করব, কারণ ও কালকেই চলে যাবে বাইরে বাইরে যেহেতু কাজ করে। তো ভাবলাম যে আজকের দিনটা একটু ঘুরে আসি দুজনে মিলে। তো চলে এসেছি আমাদের ঘরের কাছেই যে টেলি একাডেমি হয়েছে এইখানটায়। একটু বললাম যে চলো স্কুটিটা চালাই, তুমি চলে যাবে। তো এই যে স্কুটি চালাচ্ছি আর ওই ভিডিও করে দিচ্ছে। তো আমি চালাতে অতটা ভালো পারি না, ও ভালো পারে, যেহেতু চালাই না সেরকম। আর ও কালকেই চলে যাবে, তো তার জন্য বললাম যে চলো একবার আমাকে একটু ধরিয়ে দাও, আমি একটু চালাই। আবার কবে চালাবো তার ঠিক নেই। তো আমি স্কুটিটা চালাতে ঠিক সাহস পাই না, তাই জন্য ওকেই বলেছি। তো এবার আমরা যাচ্ছি বারুইপুরে। চলে এসেছি বারুইপুরের একটা মিষ্টির দোকান, এখান থেকে সিঙ্গারা নেব, নিয়ে আর দুজনে একটু খাবো। এই যে আমি নিয়ে নিয়েছি সিঙ্গারা, আর সিঙ্গারার সাথে চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই দোকানের সিঙ্গারাটা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। তো চলো এখন খেয়ে নিই সিঙ্গারাটা, অসাধারণ হয়েছে খেতে। আর ও এই যে ক্যামেরা দেখলেই অন্যদিকে মুখ। তো সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি একটু লস্যি খেতে। তো এই দোকানটার কাছারি বাজারের ভেতরে, এখানকার লস্যিটাও খুব ভালো খেতে। বাজার থেকে চলে এসেছি, আর এই যে এত কিছু জিনিস কেনা হয়েছে, ও এইগুলো নিয়ে যাবে। বিস্কুট আছে, অনেক কিছু আছে, চানাচুর, নিমকি, এগুলো নিয়ে যাবে, কারণ এগুলো সেরকম বাইরে পাওয়া যায় না। পরের দিন সকালবেলায় আমরা একটু কাজের জন্য বেরিয়েছিলাম, ডায়মন্ডে গিয়েছিলাম। আর এই যে ফেরার সময় আমরা ট্রেনে দুজনে বসে আছি। তো ওকে বললাম ছবি তুলছি বলে, আর আমি ভিডিও করছিলাম। তো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, আর মা অনেক কিছু রান্না করে রেখেছে। আর যেহেতু অনেকটা রাস্তা যাবে, তাই জন্য বেশি ভারী কিছু করেনি, মানে হালকা পাতলা মাছের ঝোল, ভাত। খাওয়া দাওয়া করে এখন এই বসে আছে, গাড়ি বুক করছে। আর মেয়ের জন্য হয়তো ওর মনটাও খারাপ লাগছিল, আবার কবে আসবে ঠিক নেই, ও 1 বছর অন্তর অন্তর আসে। তো চলো, যাই হোক, মেয়ের জন্য হয়তো খুবই মন খারাপ করছে, কিন্তু কিছু করার নেই। এই দিন কিন্তু আমরা একটু বিপদে পড়ে গেছিলাম, কারণ আমরা যে গাড়িটায় করে যাই সেই গাড়িটাই বলিনি, মানে ভেবেছিলাম যে গাড়ি বুক করে নেবো, কিন্তু গাড়ি পাওয়া যায়নি। তো তার জন্য একটু টেনশন করছিল, আর সেরকমভাবে বেশি কিছু ভিডিও করিনি। আর সমস্ত গাড়ি ক্যান্সেল হয়ে যাওয়ার পরে সেই যে দাদাটা গাড়িতে যায়, সেই দাদাটাকে অনেক রিকোয়েস্ট করার পরে সে এলো, আর অনেকটাই লেট হয়ে গেছিলো। এবার শুধু ঠিকমতো পৌঁছে যাওয়ারই অপেক্ষা। ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে।